সেরা পেসারদের ইনজুরিতে আগে থেকে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, বিশ্বকাপে দিতে হয়েছে তার খেসারত। তারপরও মাইটি অজিদের সেরা ৮-এ থাকতে না পারায় হতাশ এবং ক্ষুব্ধ সাবেকরা। দল নির্বাচনে গলদ এবং স্কোয়াডের ক্রিকেটারদের উপর টিম ম্যানেজমেন্টের আস্থাহীনতা দেখছেন তারা। বিশ্বকাপের আগে পাকিস্তানের সাথে হোয়াইট ওয়াশ শুধু নয়, প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি অস্ট্রেলিয়া। তারপরও ক্রিকেট প্রেমীরা মনে করেছিলেন মূল আসরে গিয়ে ঠিকই জ্বলে উঠবে অজিরা। কিন্তু না, একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে মিচেল মার্শের দল। মাইটি অস্ট্রেলিয়ার হঠাৎ কি হলো? টি-20 বিশ্বকাপের সেরা ৮-এও জায়গা করে নিতে পারল না সাবেক চ্যাম্পিয়নরা। অজি গ্রেটরা দলের এমন বাজে অবস্থা মানতে পারছেন না, পাশাপাশি কারণ খোঁজারও চেষ্টা করছেন। সাবেক অধিনায়ক মার্ক ওয়া কাঠগড়ায় তুললেন নির্বাচক প্যানেলকে। স্টিভেন স্মিথকে না খেলানোর সমালোচনাও করলেন মার্ক। আমার মনে হয় প্রস্তুতি একদম ভালো হয়নি। স্টিভেন স্মিথকে না খেলানোর কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আমার ধারণার বাইরে খারাপ করেছে দল। তার উপর আমরা একটা দুর্বল গ্রুপে ছিলাম। দল নির্বাচনে ভয়াবহ গলদ দেখছেন সাবেক দুই পেসার গ্লেন ম্যাকগ্রা ও জেসন গিলেস্পি। একই সঙ্গে সেরা বোলারদের ইনজুরির দুর্ভাগ্য। প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্কের না থাকা হঠাৎ করে দলের ভারসাম্য নষ্ট করে দিয়েছে। দুর্ভাগ্যজনক হলেও আমি এ ফলাফলে অবাক হইনি। ম্যাট র্যানশোকে শ্রীলঙ্কার সাথে খেলানো হয়নি। ক্যামেরুন গ্রিন ও কুপার কনলিকেও ঠিকমতো কাজে লাগানো যায়নি। এগুলো সব অবাস্তব সিদ্ধান্ত। তবে টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার নিবেদন নিয়ে প্রশ্ন তুললেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়া সেরা ৮-এ নেই, এটা বিশ্বাস করার মতো নয়। তারা কি টি-20 বিশ্বকাপকে গুরুত্ব দিয়েছে? তাদের চেষ্টা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। ১৭ বছর পর বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার আগে হারে জিম্বাবুয়ের সাথেও। ইকরাম হোসাইন, চ্যানেল 24।